আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। তো আজকে দেখা যাক সারাদিন কি টুকিটাকি যা নববর্ষের প্রথমে কি করি আর না করি, যেটা করব সেটা তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আশা করি ভালো লাগবে, ভিডিওটি দেখতে থাকেন আর আমার সঙ্গেই থাকেন। যেটা আসল কথা কি, সকালবেলা উঠেই আর কি ভাবি যে কি করব কি না করব, তো সেটা কেমন হয় তো জানি না, কেমন যেন আস্তে আস্তে সব এলোমেলো হয়ে যায়। তো যাই হোক, আমার ভিডিওটি কেমন লাগে তো সেটা আপনারা অবশ্যই জানাবেন। তানভীর ওটো। তো এই যে আমার গুল্লু মুল্লু ছেলেটি সকালবেলা যাবে হলো স্কুলে। তো কি খাওয়াবে তোমাদের আজকে? চিরা দই নাকি? চিরা দই। তো স্কুলে হলো পান্তা ভাত খাওয়াই, আর এ বলতেছে যে চিরা আর দই খাওয়াবে। তো দেখা যাক বাচ্চাদের কি খাওয়াই ছাড়রা। শ্বশুর বাড়ি যাচ্ছে চিড়ি মুড়ি খাতে। চিড়ি মুড়ি খাওয়ার কথা গাইছে। এই জমিটা এত ফাঁকা কে দেখে। তো আজকে হলো পয়লা বৈশাখ। তো তানভীরের স্কুলে কি খাওয়াবে? চিরা মুড়ি না পান্তা ভাত খাওয়াবে? পান্তা। তুই জানোই না। চিড়ি আর দই। চিড়ি আর দই। হ্যাঁ, সেনটা তোমার সাথে কাটতে যাবে। চিড়ি আর দই তানভীর। এদিকে ছায়ামণি রেডি হয়ে গেছে। মানে খাওয়ার কথা কইলে, ওই ঘরে গেছিস? খাওয়ার কথা কইলে তানভীর এদিকে ঘোড়া চড়ছিস তুই। খাওয়ার কথা কইলে এটা একটা মজা। হ্যাঁ, স্কুলে যাবার এটা একটা মজা। স্কুলে কি খাওয়ার কথা কইলে রেডি, আর পড়ার তো গুল্লাই সব হবে না বাবা। দই খেতে ভালোই লাগে। কি খেলাম? এক বাটি দিয়ে দাও। খাওয়ার কথা কইলে তানভীর রেডি। হ্যাঁ, দই খেতে ভালো লাগে। দই লাগো বাবা, পান্তা ভাত দিবি আজকে। ওই দেখো পান্তা রিলিজ দিবে তানভীর। সোডা সাথে হয়ে যায়, একটু শুনো লিবি আচ্ছা। ওই ছাগল ঢুকছে। লাগে রেডি। কি টাই পরে নিলি তো? ও সাথে আমার নষ্ট হয়ে যাবে না, যাও বোতাম লাগাই দিলাম। হ্যাঁ, তো এই যে ছায়ামণিও হলো লাল সাদা ড্রেস পরে রেডি হয়ে গেছে। তো এখন শুধু চুলটা বাঁধবে। এমনি ওই সাদা খুব আমারও। হ্যাঁ, স্কুলে টাইমে গম্বক দিবি নি সব কই। তোমার কাছে সাদাটা ছিল না? তো এই যে রেডি হয়ে গেছে। তো একটু ঢিলা ঢিলা করে বেনি করলে দেখতে ভালো লাগে। কালকে কত বড় চুলটা কেটে ছোট করে দেওয়া হয়েছে। আসলে এবার একটু ভালো লাগতেছে, মোটা আগা হয়ে গেছে, অনেক চিকন আগা ছিল। তো ওই যে সকালবেলা যখন ছায়ামণি স্কুলে গেছিল, তো সব কাজকর্মগুলো সারার পরে তো থালবাটি মেজে ঘর দৌড় গুছাইয়ে মুছে ঝাড় দিয়ে তারপরে হলো যে ধনিয়াটা কালকে ভাজছিলাম, তো সেইটা হলো এই যে গুঁড়া করে ফেলছি। গুঁড়াটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আরো একটু কাছে। আর এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে। তো এটা ব্লেন্ডার করার পরে অনেকক্ষণ ধরে এক এক করে আমি দিছি, আর হলো আমার শাশুড়ি আর কি চালছে। তো চালার পরে যেটুকু বের হয়েছে আবারও দিয়ে ব্লেন্ডার করা লাগছে। তো অনেকক্ষণ ধরে আর কি। তো আবার শাশুড়ি কাপড় চুপড় কাচতেছে, শব্দ আসতে পারে। আপনাদের আগেই বলছি যে একটু যে স্থিরভাবে যে ভিডিওটা করব সেই উপায়টা কিন্তু আমার নেই। তো এগুলো ব্লেন্ডার করার পরে রান্না করছি। রান্নাও আজকে খুব শর্টে কাটেই করছি, যেহেতু আপনাদের ভাড়া গেছিল হলো দাওয়াত খাইতে, আর ছায়ামনের স্কুলে খাওয়া ছিল, শুধু বাড়িতে খাবো আমি আর তানভীর। তো সকালবেলা ভাত রান্না করছিলাম, তো এখন তরকারিটা রান্না করে ফেলছি। তো আসো দেখা একটু কি কি রান্না করেছি। শর্টে রান্না করেছি। তো এই যে
এটা হলো মাছ আছে, জাপানি রুই মাছ, কুমড়ো বড়ি, কাঁচকলা, এগুলো দিয়ে তরকারি রান্না করছি। আর এটা হলো মাছ ভর্তা, কারণ আজ অনেক দিন ধরে ভর্তা খাওয়া হয় না। তো আজকে ভাবছিলাম যে খালি তরকারি রান্না করব না, শুধু ভর্তাই বানাবো। তো তারপরে দেখলাম যে সে এখন যদি ভর্তা করি রাত্রের জন্য তরকারি আবার বানাইতেই হবে। তো এই জন্য হলো এখানে মাছ, রুই মাছ ছিল, ভর্তা করার মতো কোনো মাছ ছিল না আমার, মানে খুবই মাছ ভর্তা খাইতে ইচ্ছে করতেছিল, সেই জন্য রুই মাছটা ভাজছি আর শুকনা মরিচ চটকায়ে পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে ভর্তাটা করছি। আর এখানে আছে হলো ভেন্ডি চচ্চড়ি, এটা সকালবেলার চচ্চড়ি। তো এখন সব কাজ শেষ, শুধু দুপুর করে খাওয়াটা বাকি। তো দাঁড়া আমি ভাতটা একটু তুলে নিই। ছাদে না প্রচুর বাতাস, মানে বাতাস বলতেছি, বাতাসও আছে আবার রোদও হয়, এই জন্য প্রচুর রোদ লাগে এই জায়গাটায়। কালকে আমি ধনিরা রোদে দিয়েছিলাম, তো এক রোদে শুকাই গেছে। আর টানবে ফেলা দিলে বাতাসে সিম পাড়েছিল, এখন শেষ আর সিম। তো সিমগুলো কিন্তু অল্প দিনেরই বেশি হয়ে গেছে, হাফ ধরে গেছে, উঠে আসছে না সিঁড়ি বেয়ে। আমরা উঠলাম হচ্ছে এদিক দিয়ে, মেলা মানুষ শাড়ি টাড়ি পরি যাবি, এগুলো দেখবো এখন। তো এবার তো বৈশাখটা না কেমন জানি না, বৈশাখের কোনো উল্লাস নাই, মানুষ হাইতে যায় আর এখন আর হাঁটি আসছে না, অটোতেও আসছে না। আমি শুধু বের হলো না মনে হয়, ভাবছি যে মনে হয় শুধু আমরাই মনে হয় বেড়ালাম না বাড়ালাম না, কিন্তু না। আজকে সকাল থেকে রান্না টান্না করে একটু শুয়েছিলাম, চোখ মুখগুলো খুলে গেছে না, কেমন যেন একটা ইয়ে হয়ে গেছে। আর পাখির অবস্থা দেখেন কি অবস্থা, পাখিকে আর দেখা ওই দেখো আম্মু যাচ্ছে, অনেকে তাই তো। আসলে আমরাও বেড়াইতাম, আমার শরীরটা খারাপ, এই জন্য আমি বেড়াইলাম না। সায়মনেরা স্কুলে গেছিল, তো জানি তোর স্কুলেও খাওয়াইছে? কি খাওয়াইছ তোর স্কুলে? গরুর মাংস আর খিচুড়ি। তোর স্কুলে গরুর মাংস টাকা দিয়ে? তো স্যারেরা তাহলে ভালো না, সায়মনের স্যারেরা কত ভালো, ফ্রি ফ্রি খাওয়াই। খিচুড়ি আর মুরগির মাংস, তোমার যে গরু খাওয়াইছে এই জন্যই টাকা লেছে। তো আসলাম একটু ছাদে যে বসবো, রাস্তা দিয়ে সবাই বেড়াইতে যায়, বারবার কিন্তু হয় না, বুটবুটি পড়ে যায়, গরুর গাড়ি ঘোড়ার গাড়ি সব গান বাজনা নিয়ে। তো এবার এই জিনিসটা খুব কম দেখা যাচ্ছে। গেছে স্বামীরা গিয়েছে বেড়াতে, হ্যাঁ সবাই ওর বাড়িতে মেহমান আসছে, সবাইকে নিয়ে তো গেছে। শুধু শুধু আর দাঁড়ায় থাকি কি করবো, চলো নিচে যাই। তো এই যে ছাদে চলে আসছি, বড় মার সাথে কিভাবে আর কি করে দেখেন। তা আসলে বিকেলকর এটা খুবই ভালো লাগে, পানি নিয়ে আসলে না গাছে পানি দিতে। খড়িটড়িগুলির কি অবস্থা বাতাসে, এই দেখেন। কালকে বাড়িতে ছিলাম না, আর আপনাদের ভাইয়া হলো ইয়ে দিছে যে গাছ, সেই গাছে আবার জাংলার মতো করে এই দেখেন সুন্দর করে দিয়ে দিছে। তো এখন দেখা যাক বাঙি ধরে কিনা, আসলে ছাদ গরম তো গাছের পাতাগুলো সব মরে যায়। আর আপনাদের ভাইয়া কালকে মাছা সিস্টেম করে দিয়ে দিছে, ভালো করেই তো দিছে। দেখা যাক এবার ধরে কিনা। রোহানের মরিচ তো শুটকি হয়ে গেছে। চলো মরিচের চারাও বাড়াইছে, মরিচের চারা দিয়েছে। ও হোক, বোম্বাই মরিচের চারা। তো এখনো কেউ ছাদে ওঠেনি, সব ছাদ ভরা কাপড় চোপড়। লাও কাপড় চোপড় তুলি লাও, তোমার হাতে তো মেহেদি। কাগজ কম শুয়ে দিবে। এখান থেকে দিছিলেন আজকে খড়ি, এটা থাকছে, এটা তো চুলা ধরানি, আমার ভিতর থেকে শিখতে খড়ি কাপড় লাও। প্যান্ট কি শুকাইছে? না, সাদা হয়ে গেছে প্যান্ট।
এই গাছের কাছে আসলে আমার কেমন যেন লাগে। কে জানি চাচা মেয়া বাইরে এসে ঘুরে গেল খারাপ করে।